হাদি ভাইয়ের হত্যাকাণ্ড কোনো রহস্যময় ধাঁধা নয়। সিসিটিভি ফুটেজ, তদন্তের অগ্রগতি এবং পারিপার্শ্বিক প্রমাণ একটাই কথা বলে, হত্যাকারী ফয়সাল। তবু প্রশ্ন উঠছে, এত স্পষ্ট একটি ঘটনাকে কারা ঘোলাটে করার চেষ্টা করছে? কেন হঠাৎ করে বলা হচ্ছে খুনি দেশেই আছে? আজ আমরা কথা বলবো এক ম্যানেজমেন্ট অপারেশন নিয়ে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে বারবার একটি নামই সামনে এসেছে, ফয়সাল করিম মাসুদ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে দেখা যায়, তাকে পালাতে সহায়তার অভিযোগে একাধিক ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশও বলছে, সন্দেহভাজনরা সীমান্ত পেরিয়ে ভারতে যেতে পারে। এখানেই তৈরি হয় ভারতের জন্য বড় সংকট। কানাডায় শিখ নেতা হত্যার অভিযোগে ভারত এমনিতেই আন্তর্জাতিক চাপে। এখন যদি বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যার আসামি ভারতে আশ্রয় পেয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে কূটনৈতিক চাপ বহুগুণে বাড়বে। আর ঠিক এই কারণেই ভারতকে এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে শুরু হয়েছে এক বিশাল কাভার আপ গেম। এই গেমের মাঠে নামল পরিচিত কিছু মুখ, ইলিয়াস, পিনাকি এবং একটি সংঘবদ্ধ অনলাইন বট নেটওয়ার্ক। একদিকে ফয়সালের ভিডিও ও অন্যান্য ক্লু ইঙ্গিত দেয় সে ভারতে, অন্যদিকে এই গোষ্ঠী জোর গলায় বলছে খুনি দেশেই আছে। কখনো ডিওএইচএস, কখনো ক্যান্টনমেন্টের আশপাশ, কখনো আবার নতুন ভিডিও দিয়ে বিভ্রান্তি। প্রশ্ন হলো কেন? কারণ এক ঢিলে দুই পাখি মারা যায়। এক, ভারতের দায় আড়াল করা। দুই, দেশের সেনাবাহিনী, ডিজিএফআই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর অবিশ্বাস তৈরি করা। হাদির মৃত্যুর খবরের পরপরই লক্ষ্য করলে দেখা যায়, একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী আক্রমণ শুরু হয়। কখনো বিএনপি, কখনো ডিজিএফআই, কখনো সাংস্কৃতিক সংগঠন, কখনো গণমাধ্যম। এগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া নয়, এগুলো ম্যানেজড। টার্গেট একটাই, ইনকিলাব মঞ্চকে ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি এবং আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সবচেয়ে বড় কৌতুক কি জানেন? যারা সারাদিন ভারত বিরোধী স্লোগান দেয়, তাদের এই মিথ্যা লোকেশন থিওরি শেষ পর্যন্ত ভারতেরই স্বার্থ রক্ষা করছে। খুনিকে আড়াল করা আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা এই ইনফরমেশন ওয়ারের মূল লক্ষ্য। তাই এখন আবেগের সময় নয়, এখন ঠান্ডা মাথায় ভাবার সময়। যারা এই অপপ্রচার চালাচ্ছে, তারা হাদি ভাইয়ের বিচার চায় না, তারা চায় অরাজকতা। সত্য জানুন, গুজব চিনুন এবং দায়িত্ব নিয়ে কথা বলুন।